কথায় আছে মানুষের তৈরি সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে সিঙ্গাপুর, প্যারিস কিংবা ইতালির ভেনিস শহরে। আবার প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের জন্য আপনাকে যেতে হবে সান ফ্রান্সিসকো কিংবা সুইজারল্যান্ডের জুরিক শহরে। কিন্তু আপনি যদি এর সবকিছুই একসাথে চান, তাহলে আপনার জন্য সহজ প্যাকেজ হচ্ছে দুবাই। কিন্তু আমরা যে আজকের আধুনিক আর প্রাচুর্যে ভরপুর দুবাইকে দেখে মুগ্ধ হই, এই দুবাই কি সবসময় এমন ছিল? না, মাত্র 50-60 বছর আগেও দুবাই এমনটা ছিল না। 1960 সালের আগেও দুবাই ছিল শুধু বালুময় একটি মরুভূমি। তাহলে কিভাবে আজকের এই অবস্থানে পৌঁছালো দুবাই, আর এর পেছনের ইতিহাসটাই বা কি? দুবাইয়ের বর্তমান শাসক হলেন শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আর মূলত তিনিই দুবাইকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। মাকতুম সবসময় তার জনগণের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা, বাসস্থান এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করতে চেয়েছেন, আর সেটা করতে পেরেছেন বলেই দুবাই আজ পৃথিবীর সবচেয়ে আধুনিক নগরী। আমরা অনেকেই দুবাই সম্পর্কে যে ভুল তথ্যটি জানি সেটি হচ্ছে দুবাই একটি দেশ, কিন্তু আসলে দুবাই কোনো দেশ নয়। এটি সংযুক্ত আরব আমিরাতের সবচাইতে বড় শহর। দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফার নাম আমরা সবাই শুনেছি, যা কিনা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা। কিন্তু দুবাইয়ের শাসকরা এখন বুর্জ খলিফার চেয়েও আরও সুউচ্চ কিছু চাচ্ছেন, আর এজন্যই উদ্যোগ নিয়েছেন দুবাই ক্রিক টাওয়ার নামে আরেকটি টাওয়ার নির্মাণের। 1990 সালের আগে দুবাই শহরে ছিল মাত্র একটি স্কাই স্ক্যাপার বা সুউচ্চ ভবন, আর সেই দুবাই শহরে এখন স্কাই স্ক্যাপারের সংখ্যা 148টি। অথচ 1960 সালের আগে বালু ছাড়া আর কিছুই ছিল না এই শহরে। কিন্তু এরপরই পাল্টে যায় প্রেক্ষাপট। দুবাইয়ে খুঁজে পাওয়া গেল একের পর এক তেলের খনি, আর সেসব খনি থেকে প্রাপ্ত বিলিয়ন বিলিয়ন ডলারই পাল্টে দিল দুবাইয়ের শাসকদের দৃষ্টিভঙ্গি আর দুবাই শহরের চেহারা। তবে দুবাই এখন শুধু তেলের উপরই নির্ভরশীল নয়, এমনকি এখন তাদের আয়ের মাত্র 5% আসে এই তেল থেকে। দুবাই এখন পরিণত হয়েছে পৃথিবীর প্রধান বাণিজ্য কেন্দ্রগুলোর একটিতে। তবে শহরটিতে স্থানীয় লোকের সংখ্যা মাত্র 15%, অর্থাৎ দুবাই শহরে বসবাসকারী 85% লোকই অন্যান্য দেশের। তবে আপনি জেনে অবাক হবেন, দুবাইয়ে বসবাসকারী লোকজনের 60% মানুষই হচ্ছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের। পৃথিবীতে সম্ভবত একমাত্র দুবাইতেই আপনি একসাথে দেখতে পাবেন বিভিন্ন দামি দামি লাক্সারি সব গাড়ির সমাহার। অবাক শোনালেও দুবাই প্রশাসন তাদের পুলিশদের ব্যবহারের জন্য দিয়েছে ল্যাম্বরগিনি, ফেরারি, বুগাটির মতো দামি দামি ব্র্যান্ডের সব গাড়ি। দুবাই শহরের বেলায় দ্বিতীয় বলতে কিছু নেই, এমনকি পৃথিবীর সবচেয়ে বড় শপিং মলটিও রয়েছে এই শহরেই, যেখানে রয়েছে একসাথে 1200টিরও বেশি দোকান। দুবাইয়ে অবস্থিত প্লাম আইল্যান্ড হল পৃথিবীতে মানুষের তৈরি সবচেয়ে বড় দ্বীপ। 2001 সাল থেকে 2005 সালের মধ্যে মাত্র 5 বছরে যেটি নির্মাণ করা হয়েছিল আরও বেশি করে পর্যটকদের আকৃষ্ট করতে। এছাড়াও পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল বুর্জ আল আরবের অবস্থানও এই দুবাই শহরে। আরও একটি অবাক করা ব্যাপার হলো, দুবাইয়ের শাসকরা আমেরিকা থেকে ডিজনিল্যান্ড স্থানান্তরিত করে আরও বড় পরিসরে দুবাই নিয়ে আসার প্রস্তাব করেছিলেন। কিন্তু ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ সেই প্রস্তাব নাকচ করে দেওয়ায় দুবাই প্রশাসন দুবাই শহরে গড়ে তোলেন দুবাইল্যান্ড, যেটা কিনা ডিজনিল্যান্ডের চেয়েও প্রায় 2.5 গুণ বড়। দুবাই শহরকে বলা হয়ে থাকে ধনী মানুষের শহর, কারণ পৃথিবীর একমাত্র এই শহরে বসবাস প্রায় 50 জন বিলিয়নিয়ারের। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় বড় নির্মাণগুলো দুবাইকে কেন্দ্র করেই হচ্ছে। দুবাই শহরের গ্রোথ পৃথিবীর অন্য যে কোনো শহরের চেয়ে বেশি, কিন্তু এত অল্প সময়ে ধুলোবালি বেষ্টিত এই মরুর বুকে এসব কি কেউ কল্পনাও করেছিল?